ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন সেখান থেকে সরাসরি। ষষ্ঠী, আরও একবার তোমার সঙ্গে কথা বলবো, পাশাপাশি ছবিও দেখবো। দেখো, কিছুক্ষণ আগেই যেটা জানাচ্ছিলাম যে এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছিল এবং আবারও নতুন করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বেশ খানিকটা সময় বৃষ্টি কমলেও এখন আবার নতুন করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ যে ভাষা মেঘ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই ভাষা মেঘেই মূলত এখানে বৃষ্টি এবং দমকা হাওয়া, প্রায় বলা যেতে পারে 60 থেকে 70 কিলোমিটার যে দমকা হাওয়া এই মুহূর্তে কিন্তু চলছে এই ডায়মন্ড হারবার এলাকায়। এবং অনেকে আছেন এখানে যারা বেড়াতে এসছেন এবং আজকের দিনটাকে মূলত তারা ক্যামেরায় তাদের যে মোবাইল, সেই মোবাইলে বন্দি করে রাখার চেষ্টা করছে। একটু কথা বলবার চেষ্টা করব যে তারা, ভাই কোথা থেকে আসছো? সরিষা থেকে। সরিষা থেকে? হ্যাঁ। এই এত বড় একটা এখানে বিপর্যয় হতে পারে এরকম একটা বারবার বলা হচ্ছে, তারপরেও এসছে না, ভয় লাগছে না? ভয় তো লাগছে, ভয় লাগবে না? ভয় তো লাগবে, 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আসছে বা রাতে হবে বলেছে, ওই জন্য ভয় তো লাগবে। সব মানুষ আতঙ্কে আছে না, আতঙ্কে তো থাকবে। তুমি এত দূর থেকে এখানে এসছো? হ্যাঁ, আমি এসছি, আমার এই ভাই এসেছিল, ও গাড়ি পাইনি বলে মিটিং হচ্ছে, যার কারণে আমি এখানে এসছি। কিসের মিটিং এসেছিল? আমি মিটিংয়ে আসিনি, মানে ও মানে ডায়মন্ডে এসেছিলো মিটিংয়ের জন্য, গাড়ি চলে না বলে ওকে নিতে এসেছি বাইকে করে। আমি আরও একটু ছবিটা আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দুকে বলবো, যার এই মুহূর্তে কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবারের যে ছবিটা, সেই ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। কারণ যত সময় গড়াচ্ছে কিন্তু সেই সময়ের সাথে সাথে কিন্তু যে ঘূর্ণিঝড়ের যে অপেক্ষা, সেই ঘূর্ণিঝড়ের অপেক্ষায় কিন্তু এখন প্রায় অনেকটাই প্রহর গুনছেন। কারণ এখানে যা উৎসুক মানুষ আমরা দেখতে পাচ্ছি, আমার ডান দিকে মহিলারা রয়েছেন, তারাও কিন্তু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কারণ যেহেতু 100 প্রায় 70 কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বইবে এবং তার সাথে বৃষ্টিপাত, এবং শুধু তাই নয়, খেপুপাড়া বাংলাদেশে সেখানেই মূলত ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে যদি আমরা এই ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা, যেটা মূলত বারবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছিল যে এই দক্ষিণ 24 পরগনায় একটা বড় সড়ো বিপর্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে এখানকার যারা প্রশাসনিক কর্তা তারাও কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়েছে। দাদা, কোথা থেকে আসছেন? আমরা এসেছি মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে? আমরা এক জায়গায় ঘুরতে এসেছিলাম, তো এখানে একবার ঘুরে যাচ্ছি। এখন প্রায় 4টে বাজে, সেই 4টের আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়া আরও খানিকটা পরিবর্তনে খারাপ হবে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তারপরেও আপনারা অপেক্ষা করছেন? অপেক্ষা করছি মানে কি, আমরা জাস্ট রিটার্নের মুখেই আছি, ঘুরে চলে যাব, ওর জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এখানে অনেকে আছে, আর একটু কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম। আমরা সবাই এক জায়গা থেকে। এই এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় হওয়ার কথা বারবার পুলিশ প্রশাসন সরকার থেকে বলছে। জায়গায় গেছিলাম, তো ওখান থেকে রিটার্ন যাওয়ার পথে একটু ঘুরে গেলাম। অর্থাৎ এই মুহূর্তে ডায়মন্ড হারবারের যে ছবিটা আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু দেখাচ্ছে, বুঝতেই পারছো যে একদিকে বেড়াতে যাওয়া এবং তার পাশাপাশি এরকম একটা প্রকৃতির যে খেলা হতে চলেছে, সেটাও কিন্তু চাক্ষুষ একবার নিজের চোখে দেখার জন্য। একেবারে অনেক ধন্যবাদ ষষ্ঠী। ডায়মন্ড হারবার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। সেখানে মানুষজনের যে উৎসাহ, সেই ছবিটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। বৃষ্টি শুরু হয়েছে, দমকা হওয়া দাপট, সেটাও দেখালাম। এবার আমি পাশাপাশি আরো দীঘার দিকে নজর রাখি। সুব্রতর সঙ্গে কথা বলছিলাম, সুব্রত সেখান থেকে সরাসরি রয়েছে। সুব্রত, দেখো, তোমাকে যেটা বলছিলাম জুলেখা, যে পর্যটকদের কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখান থেকে পিছিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে পর্যটকরা কিন্তু সমুদ্রকে চাক্ষুষ করার জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা অনেকেই ছুটে এসেছেন যে আজকের যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস দেখার জন্য। আপনারা কোত্থেকে এসেছেন? মানিকতলা। এই সমুদ্রের জলোচ্ছ্বাস এটা দেখার জন্য এসেছেন, অথচ সমুদ্রের পাড়ে যেতে পারছেন না, কোথাও একটা আক্ষেপ থাকছে? খুব আফসোস, এত দূরের থেকে আসলাম দেখবো বলে, তাই বলছে দেখবে না। কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে একটা বিপর্যয়ের কথা বলা হচ্ছে, একটা বিপদের কথা বলা হচ্ছে, কোথাও আশঙ্কা লাগছে কি? হ্যাঁ, আশঙ্কা তো লাগছে, যদি হয় ওর জন্য আরো ভয়তে চলে যাচ্ছে। আবার কালকে একটা এত বড় বিপদ হয়েছে শুনে। দেখো, এখানে শুধুমাত্র সমুদ্রকে উপভোগ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা পর্যটক আছে তারা ছুটে এসেছেন, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের কিন্তু সমুদ্র সৈকতে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। এবং বলা হচ্ছে যে এরপর কিন্তু জল, অর্থাৎ জোয়ার যখন আসতে শুরু করবে সন্ধ্যে 6টার পর থেকে, তখন কিন্তু জলোচ্ছ্বাস হবে। অর্থাৎ জল যে রয়েছে, সেই জলের যে বাঁধ, সেই বাঁধ পেরিয়ে এই রাস্তা পর্যন্ত জল চলে আসতে পারে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে। আপনি কোত্থেকে এসেছেন?
আমি কলকাতা থেকে এসেছি। বাচ্চাকে সাথে নিয়ে এসেছেন একটা সমুদ্র উপভোগ করার জন্য, কিন্তু সেই সমুদ্র উপভোগ করতে পারছেন না, একটা কষ্ট হচ্ছে কি? হ্যাঁ, একটু তো আফসোস হচ্ছে যে আজকের দিনটা দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী মানে গতকাল আমরা যেহেতু শনিবার এসেছিলাম, তো শনিবার সবই দেখেছি, স্নানও করেছি, কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম। এটাও একটা অ্যাডভেঞ্চার, এটাও উপভোগ করছি। স্নান করতে পারছি না, সামনে যেতে পারছি না, কিন্তু দূর থেকে দেখছি এই জলোচ্ছ্বাস। শনিবারের যে জলের যে ছিল, ঢেউ ছিল, আজকে কি তারটা অনেক বেশি? অনেকটাই বেশি, কারণ আজকে আগের দিন যেমন স্নান করা গেছে, বালিও দেখা গেছে, আজকে তো বিচে বালি দেখার কোনো প্রসঙ্গই নেই। সেখানে আবার সমুদ্রের জল উপচে চলে আসছে, এদিকে পাথর পার করে চলে আসছে। তো এটা তো সত্যি মানে দুর্ভাগ্যজনক আমাদের বলা যায় একদিক থেকে। দেখো, আজকে সকালবেলা যখন জোয়ার এসেছিল তখন কিন্তু এই যে গার্ডওয়াল আছে, সেই গার্ডওয়াল পেরিয়ে কিন্তু জল কিন্তু রাস্তা চলে আসতে শুরু করেছিল। অর্থাৎ আজকে সন্ধ্যেবেলায় যখন জোয়ার আসবে তখন কিন্তু সেই গার্ডওয়াল পেরিয়ে রাস্তায় জল চলে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে। আর সেই কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার পর্যটককে সচেতন করা হচ্ছে কেউ যেন সমুদ্র সৈকতে না যায়, এবং সমুদ্র সৈকত কিন্তু এই মুহূর্ত থেকে অর্থাৎ বিকেলবেলা থেকে সমুদ্র সৈকত একেবারে খালি করে দেওয়ার চেষ্টা করেছে। একেবারে নজর থাক সুব্রত, আপাতত ধন্যবাদ। এবং দুই জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, ডায়মন্ড হারবারের ছবি তুলে ধরলাম, পাশাপাশি দীঘার ছবিও তুলে ধরলাম। প্রত্যেকটা জায়গাতে মানুষজন উৎসাহী মানুষজনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু একই সঙ্গে কোথাও গিয়ে ভয় আতঙ্ক সেগুলোও কিন্তু দানা বাঁধছে। এবং ইতিমধ্যে ডায়মন্ড হারবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দীঘাতে মানুষজন যারা যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন তারা সমুদ্রে নামতে না পেরে কিছুটা হলেও হয়তো তাদের মন খারাপ রয়েছে।